সকালবেলা হাওরের কাছে দাঁড়ালে আগে চোখে পড়ত সারি সারি ধান ক্ষেত। কাঁচা পাতার ভেতর দিয়ে হালকা বাতাস বইত, কানে আসতো ঝিরঝিরে শব্দ। কিন্তু এখন সেই চেনা দৃশ্য বদলে যাচ্ছে। ধানের জায়গা দখল করে নিচ্ছে ভুট্টা। একটানা ঝড়, বৃষ্টি আর ধানের ন্যায্য দাম না পাওয়ায় হতাশায় অনেক কৃষক ধীরে ধীরে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই ঐতিহ্যবাহী ফসল থেকে। আর বাঁচার তাগিদে অনেক কৃষক ধানের জায়গায় শুরু করেছেন ভুট্টা চাষ। আমরা খালি কষ্টই করি, আমরা গৃহস্থ মানুষ, যাই করি কাদার মতন কাটি এলাহাতে ধানের ন্যায্য মূল্য আমরা পাই। প্রায় দেড় যুগ আগে কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, নিকলি আর বাজিতপুরের হাওর অঞ্চলে যেখানে মাত্র ১৬৫ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল, এখন সেই জমির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯,০১৩ হেক্টরে। এবছর শুধু মিঠামইনেই চাষ হয়েছে ২,৮৮৫ হেক্টর জমিতে, নিকলিতে ৩,১১০ হেক্টরে, ইটনায় ২২৫ হেক্টরে ও অষ্টগ্রামে ৯৮০ হেক্টরে। গত বছরের তুলনায় এই সংখ্যা এখন আরো বেড়েছে। আগে থেকে আমি ভুট্টা চাষ করতেছি, ধান ফসল থেকে আমরা উন্নত মান বেশি হইতেছি। 10 দিন 12 দিন সপ্তাহ ফরে হয় না একটা যে কোনো একটা কাজে লাগাইনি, যে একটা গরু বছর কিনেন যা এইটারে দিয়ে আবার ওই যে ধান কিনেন যা। আমরা কিছু লোক আগে যে করতো না, ওখানে আস্তে আস্তে মানে কৃষক মানে বাড়তাছে, এটা মানে বেশি করতেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে এবছর জেলায় ১২,১০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্য ছিল, কিন্তু সেটা ছাড়িয়ে এখন চাষ হয়েছে ১২,২১০ হেক্টরে। অন্যদিকে এই ৪ উপজেলায় এবছর বোরো ধান আবাদ হয়েছে মোট ৮১,৬৪০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় অনেকটাই কম। সারের দাম আর ধানের দামে কিন্তু আমরা মিলে না। আমরা প্রতি এক বস্তা সার নিচে ১৪০০ টাকা বস্তা, দাম কিনে এখন ১৪০০ বস্তা, ৮-৯০০ টাকা বস্তা, মাইটে সার কিনছি ১২০০ টাকা বস্তা, বুঝো। আমরা কিন্তু কষ্ট করছি, কিন্তু মায়না পাই না। কৃষকরা বলছেন ধানের রোগবালাই, অতিবৃষ্টি আর উৎপাদন খরচ তাদের দিশেহারা করে ফেলেছে। অথচ ভুট্টা তুলনামূলকভাবে সহনশীল, খরচ কম, আবার লাভও বেশি। এদিকে কৃষকদের নতুন নতুন উচ্চ ফলনশীল জাতের ধানের চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ কর্মকর্তা। ভুট্টা যেহেতু আগাম বন্যা এবং শিলাবৃষ্টি শুরু হওয়ার আগেই কর্তন করতে পারে, এই জন্য মানুষ রিস্ক মুক্তভাবে ভুট্টা আবাদ করে। আরেকটি কারণ হলো ভুট্টার দাম বোরো ধানের চেয়ে কৃষক বেশি পায় এবং ফলনও বেশি হয়। এই জন্য মানুষ বোরো ধানের দিকে থেকে কিছুটা ভুট্টার দিকে ঝুঁকছে। প্রতি বছরই নতুন নতুন উচ্চ ফলনশীল জাতের আবির্ভাব হচ্ছে এবং কৃষক সেই দিকে যাচ্ছেন, যার জন্য জমির পরিমাণ কিছু কমলেও উৎপাদন কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং এই শস্যের বহুমুখিতা, এটি আমাদের দেশের জন্য প্রয়োজন, আবার আমাদের উৎপাদনেও কোনো ঘাটতি হবে না ইনশাল্লাহ। তবে কৃষকরা যদি অতিরিক্ত লাভের আশায় ধানের জমিতে ভুট্টা চাষ করেন, তাহলে দেশে খাদ্য সংকট তৈরি হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন কৃষিবিদরা। নিউজ ডেস্ক, RTV।